আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পূর্বী চলে আসলাম পূর্বীস রেসিপি থেকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আর আপনাদের সাথে অল্প গল্প করতে। আজ বেশিক্ষণ গল্প করব না কারণ যে গ্রোসারি শপিংয়ে যেতে হবে। এখনও রাস্তায় রোডে কিন্তু আইস আছে। তবে গুড নিউজ হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো। মেল্ট হচ্ছে আইস। ঠান্ডাটাও একটু কম। তো এই তো। আর আজকের রেসিপিটা যেটা আপনাদের শেয়ার করব, সামনে রমজান মাস আসছে, যে আমাদের বডিতে তো প্রোটিনের দরকার আছে। তো আমি একটা চিকেন, একটা টাকো বা র্যাপ আপনাদের শেয়ার করব, যেটা আমাদের প্রোটিনের চাহিদাটা পূরণ করবে আর সাথে স্যালাডও থাকবে। তো দুইটাই আমাদের বডির জন্য ভালো। আশা রাখি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি ফ্রেশ চিকেন দিয়ে করব। আর এই তো, ভালো লাগলে পূর্বীস রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন ইউটিউব চ্যানেল। আর আমার রিলে ফেসবুকেও ফলো করবেন। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি চিকেন র্যাপটা বা টাকোটা তৈরি করি। আর কারণ রমজান মাসে কিন্তু একটু এরকম ঝাল ঝাল নতুন এরকম একটু স্ন্যাক টাইপের খাবার খেতে খুব ভালো লাগে। আর ওই যে আবারও বললাম, প্রোটিন সমৃদ্ধ চিকেন থাকবে, স্যালাড থাকবে। আর এই তো। আর হচ্ছে এখন একটু গ্রোসারি শপিংয়ে যাব, ওখানে আপনাদের হয়তো একটু কয়েকটা শট দেখাবো, কারণ অনেক ভিড় থাকে আমাদের এই গ্রোসারি শপটা। তো মানে বেশ কথা বলা যায় না, যাই হোক। তো চলুন আমি দেখাই আপনাদের আজকের আমার অ্যাক্টিভিটিস আর রেসিপিটা। তো গ্রোসারি শপিংয়ে চলে আসছি। এত ঠান্ডা বাইরে, দেখি কি নেওয়া যায়। All right, Pumpkin. All right, Hallie, we're going to keep moving, okay? Push it. Oh. Good job. Okay. বেগুন আছে এখানে। Good job. চিকেন র্যাপ বা টাকো করতে আমি এখানে থাই দুইটা বড় পিস নিয়ে নিলাম। এখন এখানে আমি একটু সামান্য ভিনেগার আর পানি দিয়ে 5 মিনিটের মধ্যে একটু ভিজিয়ে রাখবো, কারণ ব্রয়লার মুরগিতে না একটু ভিনেগার, লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে হয় কি, ব্রয়লার মুরগির যে গন্ধটা থাকে সেটা চলে যায়। সো বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5 মিনিট এরকম একটু ভিজিয়ে রাখলেই হবে। তারপরে চিকেনটা খুব ভালো করে ধুলে দেখবেন একদম ব্রয়লার মুরগির যে একটা গন্ধ, ওইটা থাকেই না। পরে আমি এটাকে স্লাইস করে মশলা দিব। মশলাগুলি আমি এখানে কী কী দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি দেব হচ্ছে একটু তন্দুরি মশলা, রাইট? তন্দুর মশলা, তন্দুরি মশলা, যাই হোক। আপনারা আমাদের কাছে যদি রাঁধুনির বা নিজেদের ঘরে তৈরি গরম মশলা থাকে সেগুলিও দিতে পারেন। এই তন্দুরি মশলাটা দিলে হয় কি, একটু স্মোকি একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে এই ব্যাপটা। আর দিচ্ছি কিছুটা আদা রসুনের পেস্ট, এখানে 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট আছে। আর দিব আমি একটু সামান্য সয়া সস, আর দিব হচ্ছে কেচাপ। এগুলি দিয়ে আমি এটা খুব ভালো করে সটে করব। তো তারপরে ব্যাস এটাই হচ্ছে আসল, যে এটা সটে করাটাই মেইন চিকেনটা। তারপর তো আপনারা জাস্ট নিজেদের মতো গার্নিশ করে যেভাবে যা যা সবজি বা স্যালাদের যে আইটেম দিতে চান সেটা দিয়ে আপনারা পরিবেশন করবেন।
চিকেনটা আমি এখানে ছোট ছোট চপ করে নিলাম, পিস করে নিচ্ছি। তো আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেচাপ, 1 টিস্পুন তন্দুরি মশলা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমার আদা রসুনের পেস্টের সাথে এখানে আছে জিরা। তো জিরার আদা রসুন পেস্ট আর জিরা তিনটা একসাথে আছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস, 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি লবণটা আমি এখনই দেব না, কারণ শান মশলায় লবণ থাকে। খুব সামান্য একটু ভিনেগার। তো এবার খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। খুব সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, কারণ আমি জানি যে শান মশলায় আবার বললাম যে যেমন আমাদের দেশি মশলায় লবণ দেওয়া থাকে না, কিন্তু এই শান মশলাটা লবণ অ্যাড করা থাকে। তো এগুলি খুব ভালো করে এভাবে মিশিয়ে জাস্ট কিছুক্ষণ, যতক্ষণ বলে না যত ম্যারিনেশন তত বেশি মজা। আর আমি এখানে দেব 1 টেবিল স্পুন তেল। যে কোনো চিকেন ম্যারিনেশনে তেল দিলে চিকেন মানে যে কোনো মিটে চিকেনটা মানে মিটটা কি বলে ভালো জুসি হয়, আর মশলাগুলি খুব ভালোভাবে ঢুকে যে কোনো মাংসের মধ্যে। তো যে কোনো ম্যারিনেশনে আসলে একটু তেল দিতে হয়। তো এটা ম্যারিনেট হতে থাকুক, আমি আধা ঘন্টা হয়তো রাখবো।